ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন বাদ আবারও নিয়ে চলে এসেছি এনইউএইচএম ফার্মাসিস্টের ভ্যাকেন্সির আপডেট নিয়ে, যেটি বেরিয়েছে হুগলি ডিস্ট্রিক্টে। তো কটি ভ্যাকেন্সি বেরিয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া কী রয়েছে, স্যালারি কত, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স। তো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, যার জন্য কিন্তু চলে এসেছে আমরা মেন নোটিফিকেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জারি করা হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে এনইউএইচএম ভ্যাকেন্সি নিয়ে। যেটি প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেটস নিয়ে কথা বলবো এবং তারপরে কোথায় কী ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে ডাইরেক্টলি কথা বলবো। ভিডিও খুব শর্টে বানাবো বিকজ কারণ তোমাদের খুব তাড়াতাড়ি এটাতে অ্যাপ্লাই করতে হবে, কারণ ডেট রয়েছে একদম অল্প। যেটা তোমরা দেখতেই পাচ্ছ স্টার্টিং হয়েছে কিন্তু 12ই নভেম্বর থেকে এবং লাস্ট ডেট রয়েছে 26শে নভেম্বর, মানে মাত্র একদিন তোমরা হাতে পাচ্ছ। আর তো সেই একদিনের মাধ্যমে তোমাকে কিন্তু এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো চটপট তোমাদের করতে হবে, তাই চটপট আমি ভিডিওটা এন্ড করে তোমাদের কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার করার চেষ্টা করবো এবং খুব শর্টে তোমাকে ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরবো। তো প্রথমে চলে এসেছি ফার্মাসিস্ট ARTNACP আন্ডারে ভ্যাকেন্সি, যেটা কিন্তু একটি মতো ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, যেখানে রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, সঙ্গে তোমার টেস্ট না হবে কম্পিউটার নলেজের। তো যেখানে ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অথবা ডিপ্লোমা ফার্মাসি থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, বাট তার জন্য কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক, সঙ্গে কম্পিউটারের নলেজও কিন্তু থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর এখানে যদি HIV রিলেটেড তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে বা কোথাও যদি জব করে থাকো, তো এই ধরনের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে প্রেফারেন্সটা পেয়ে যাবে। তো এখানে যেটা এজ লিমিট রয়েছে সেটা 21 থেকে 60 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট রয়েছে। তো এই এজ লিমিটের মধ্যে বিলং করলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য, মানে এখানে যদি চান্স পেয়ে যাও, তাহলে তুমি যে স্যালারিটা পাবে সেটা হচ্ছে 21,000 টাকা পার মান্থ বেসিসে। তো আমরা চলে যাবো এবার নেক্সট ভ্যাকেন্সিতে, যেখানে আরও ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্টের। তো নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে এসেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এনইউএইচএম এর আন্ডারে আরেকটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্ট ইউপিএসসিতে, যেখানে রয়েছে একটি মতো ভ্যাকেন্সি, সেটা আবার ওবিসি A ক্যাটাগরির জন্য। তো এখানে যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে কিন্তু ওয়েটেজ দেওয়া হবে, যেটা হায়ার ডিগ্রি রয়েছে তাকে, মানে যদি কেউ বি ফার্মা অ্যাপ্লাই করে তাকে বেশি ওয়েটেজ দেওয়া হবে, এবং কেউ যদি এম ফার্মা অ্যাপ্লাই করে দেয় তাকে কিন্তু বেশি ওয়েটেজ দেওয়া হবে। তো এর সঙ্গে A ক্যাটাগরিতে অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে WBC আন্ডারে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে যদি তোমাদের কম্পিউটার নলেজেরও এক্সপিরিয়েন্স থাকে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। তো এখানে ওয়েটেজ যেটা বললাম তোমাকে, হায়ার ডিগ্রিকে কিন্তু এখানে প্রেফারেন্সটা দেওয়া হবে। তো কীভাবে দেওয়া হবে না দেওয়া হবে সেটার জন্য তুমি কিন্তু আগের ভিডিওগুলো আমাদের একবার যদি একটু যাচাই করো না, তাহলে তোমাদের খুব ইজি হবে বুঝতে কীভাবে এখানে ওয়েটেজটা দেওয়া হয়ে থাকে। তো এখানে যে স্যালারি হচ্ছে 22,000 টাকা পার মান্থ বেসিসে কিন্তু দেওয়া হবে। নেক্সট যে ভ্যাকেন্সিটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু রিসরাতে রয়েছে এনইউএইচএম এরই ভ্যাকেন্সি, যেখানে টোটাল 2টি পোস্ট রয়েছে, যেখানে SC রয়েছে 1টি পোস্ট এবং আনরিজার্ভ রয়েছে 1টি পোস্ট, টোটাল 2টি পোস্ট। তো টোটাল আমরা 4টি পোস্ট দেখলাম ফার্মাসিস্টের। এখানেও কিন্তু ওয়েটেজ দেওয়া হবে এবং সেম কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দরকার, মানে হচ্ছে বি ফার্মা হোক, ডি ফার্মা হোক, এম ফার্মা হোক, যে কোনো ফার্মাসি ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে রেজিস্ট্রেশন যদি থাকে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে যে এজ লিমিট রয়েছে, এজ লিমিট 40 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে স্যালারিটা দেওয়া হবে সে পার মান্থ 22,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা যে এই নোটিফিকেশনটা পেলাম কোত্থেকে এবং এই নোটিফিকেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি পাবো কীভাবে। তো এই নোটিফিকেশন ডিটেলসটা ডাইরেক্টলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ফার্মাসের টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন থাকতে হবে, যেখানে তোমরা রেগুলার বেসিসে যে সকল ভ্যাকেন্সিগুলো আসবে সেই সকল ভ্যাকেন্সির ব্যাপারে খুব শর্ট নোটিশের মাধ্যমে জানতে পারবে এবং তার সঙ্গে ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটাকে সাবস্ক্রিপশন করে তোমাদের জয়েন করে নিতে হবে। তো এই নোটিফিকেশন ডিটেলসগুলো যদি তুমি অফিসিয়ালি পেতে চাও তাহলে তোমাকে চলে যেতে হবে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমাকে সার্চ করে নিতে হবে www.wbhealth.government.in। তারপরে তোমরা চলে আসবে এই রকমের ওয়েবসাইটে। এখান থেকে চলে যেতে হবে রিকমেন্ড সেকশনে এবং রিকমেন্ড সেকশন থেকে তুমি যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে এবার মেন প্রশ্ন হচ্ছে এখানে অ্যাপ্লাই করবো কীভাবে, সমস্ত কিছু দেখে নিলে এবং তোমার যদি এলিজিবিলিটি কার্ডে ম্যাচ করে যায় তাহলে তোমরা অ্যাপ্লাইটা করবে কীভাবে, চলো সেইটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই। অ্যাপ্লাই করার জন্য তোমাকে চলে আসবে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকেই তোমাদের চলে যেতে হবে রিক্রুটমেন্ট সেকশানে। সেই রিক্রুটমেন্ট সেকশানে যাওয়ার পরেই তোমরা দেখতে পাবে উপরে একটা রাউন্ড বাই রাউন্ড ঘুরে বেড়াচ্ছে রিকোয়ারমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনইউএইচএম। তো এখানে তোমার ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর যতগুলো ভ্যাকেন্সি তোমার সঙ্গে বর্তমানে রানিং চলছে সেই সমস্ত ভ্যাকেন্সির ব্যাপারে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো আমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলেছি সেটা হচ্ছে ফার্মাসিস্ট ফর দ্য
ইউপিএসসি আন্ডার এনইউএইচ, এরকম আরও ফার্মাসিস্টের ভ্যাকেন্সি রয়েছে। যে 3টা ভ্যাকেন্সির কথা বললাম সেটা তিনটা কিন্তু আলাদা রয়েছে। তো তোমরা 3বারে কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, 3টা সেকশনে অ্যাপ্লাই করতে চাও, 3বার কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা করতে হবে। তো প্রথমে সেখানে ক্লিক করে নেবে কন্টিনিউ ফর দ্য রেজিস্ট্রেশন। সেখানে ক্লিক করার পরেই তোমাকে এখানে কী লিখতে হবে, তোমার নাম দেবো, মিডিল নেম থাকলে মিডিল নেম, তোমার হচ্ছে লাস্ট নেম, তারপর তুমি তোমার জেন্ডারটা লিখবে, তোমার ডেট অফ বার্থ দিবে, তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো। এটা যেমন যে পোস্টে আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির জন্য শুধুমাত্র। তো যারা ওবিসি এ ক্যাটাগরি রয়েছে তারা এটাকে সিলেক্ট করতে পারো। না হলে আদার্স যে পোস্টগুলো রয়েছে ফার্মাসিস্ট যে রেজিস্টারতে রয়েছে, যেখানে এসসির একটা আনরিজার্ভ একটা রয়েছে, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে তুমি তোমার সেকশনটাকে চুজ করবে এবং সেই অনুযায়ী তুমি কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে কিন্তু অবশ্যই তুমি যে মোবাইল নাম্বারটা দেবে এবং ইমেল আইডি দেবে সেটা কিন্তু ভ্যালিড থাকতে হবে এবং আগামী 1 বছর পর্যন্ত কিন্তু ভ্যালিড রাখতে হবে, যাতে কোনো রকম নোটিফিকেশন আসলে বা কোনো রকম যদি কিছু আপডেট আসে তাহলে কিন্তু তোমরা যাতে জানতে পারো সেই জন্য। তো এখানে প্রথমে কন্টিনিউ ফর দ্য রেজিস্ট্রেশনে ক্লিক করে নিয়ে সমস্ত কিছু করে নেওয়ার পরে যখন তোমার সমস্তটা হয়ে যাবে তখন তোমার একটা আইডি জেনারেট হবে। সেই আইডিটা তোমাকে নোট ডাউন করে রেখে দিতে হবে, খুব ভালোভাবে নোট ডাউন করবে। কিন্তু একবার যদি আইডি হারিয়ে যায় তাহলে কিন্তু তোমরা সেই আইডিটা খুঁজে পাওয়া খুব মুশকিল এবং ডুপ্লিকেট কিন্তু রেজিস্ট্রেশন আর হবে না। তো এই সমস্ত কিছু করে নেওয়ার পরে সে আইডি দেবে এবং যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে তুমি কিন্তু ডাইরেক্টলি তোমাকে বলবে পেমেন্ট করার জন্য। তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টে পেমেন্ট করার জন্য। পেমেন্টে বিভিন্ন রকম অপশন পাবে, যেমন আমি এখান থেকে ইউপিআই কিউআর কোডটা বেছে নিয়েছি। তো আমি ইউপিআই কিউআর কোডের মাধ্যমে এখানে পেমেন্টটা করে দিচ্ছি। তো তোমরা তোমাদের পেমেন্টটা এইভাবে করে নেবে। পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে কিন্তু তোমাদের সামনে এইভাবে শো হবে এবং এইভাবে কিন্তু পেমেন্ট রিসিভ বলে আসবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমার কাছে একটা পপ আপ আসবে, যেখানে তোমার কোন পোস্টে অ্যাপ্লাই করেছো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত, তোমার ট্রানজ্যাকশন আইডি কত, তোমার ডেট অফ বার্থ কত, তোমার নাম কি, সমস্ত ডিটেলস কিন্তু ছোট্ট মতো 4-5 লাইনের মতো তোমাকে সমস্তটা দেখিয়ে দেবে। এটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে এবং নেক্সট চলে যাবে সেখানে কন্টিনিউ করে এবং সেখান থেকে তোমাকে চাইবে তোমার গার্জেনের ডিটেলস, যেখানে তুমি ফাদার্স মাদার্স তুমি যাকে ইচ্ছা চুজ করতে পারো। সেখানে তার ফার্স্ট নেম লাস্ট নেম দেবে এবং সেই নামটা যাতে অবশ্যই তোমাদের আইডি কার্ডে মেনশন থাকে, কারণ আইডি কার্ড যখন ভেরিফিকেশন করবে তখন এই নামটাও কিন্তু চেকিং করা হবে। তো সুতরাং সেই বুঝে তুমি গার্জেনের নামটাকে দেবে এবং সেই অনুযায়ী এবং তুমি যে কাজটাকে চুজ করছো সেই কাজটার ডিটেলস এখানে তোমাকে পুট করতে হবে। কোন কে ইস্যু করেছে সেটা লিখতে হবে, তোমার রিলিজিয়ন কী লিখতে হবে, তোমার অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস। তোমার যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তো কোনো অসুবিধা নেই, তাহলে সেম একটা ক্লিক করে দিলে টিক চিহ্ন যেটা রয়েছে সেই টিক চিহ্ন বাটনটা ক্লিক করে দিলে তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। নাহলে কিন্তু দুটোই তোমাকে লিখতে হবে। সেখানে তোমাকে প্রথমে তুমি কোন বাড়ির নাম কী, তোমার রাস্তার নাম কী, তোমার পোস্ট অফিস কী, তোমার ব্লক কী, তোমার পুলিশ স্টেশন কী, তোমার পিনকোড কত, তুমি কোন স্টেটে থাকো এবং কোন ডিস্ট্রিক্টে থাকো, সমস্ত কিছু কিন্তু যাচাই করা হবে। সমস্ত কিছু কিন্তু অ্যান্সার করতে হবে এবং তোমার যদি দুটো আলাদা থাকে তাহলে দুটো আলাদাভাবে তোমাকে সেটা করতে হবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমাকে এখানে কাস্টের ডিটেলস দিতে হবে এবং এখানে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবে যে তোমার যে ফার্মেসি কাউন্সিলটা আছে সেই ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বারটা কত সেটা তোমাকে দিতে হবে, কত তারিখে রেজিস্ট্রেশনটা হয়েছে সেটা লিখতে হবে, কে ইস্যু করেছে তোমাকে লিখতে হবে ফার্মাসি কাউন্সিল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বা WBPC ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল তোমাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। দেন এখানে তোমাকে এডুকেশনের ব্যাপারে জানতে চাইবে, সেই এডুকেশনের সমস্ত ডিটেলস কিন্তু এখানে পুট করতে হবে। তুমি বি ফার্মা করছো, ডি ফার্মা করছো, এম ফার্মা করছো, যাই করে থাকো না কেন সমস্ত ডিটেলস এখানে তোমাকে ইউনিভার্সিটির নাম লিখতে হবে, তোমার কত মার্কস পেয়েছো। আর এখানে যেটা মেন সমস্যায় তোমরা পড়বে সেটা হচ্ছে ফুল মার্কসের জায়গায় কি সমস্যায় পড়বে, যেখানে তোমাদের মার্কস হচ্ছে CGPA-তে রয়েছে বা DGPA-তে রয়েছে, বাট তোমাদের এখানে চেয়েছে কিন্তু পার্সেন্টেজে। তো তোমরা সেটা কনভার্ট করবে কী করে, সেই কনভার্ট করার যে রুলস সেটা আমি কিন্তু অবশ্যই আই বাটনে দিয়ে দেবো, সেটাকে ফলো করে তোমরা কিন্তু অবশ্যই এখানে মার্কসের ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা জেনে নেবে। এখানে ফুল মার্কস অবশ্যই 1000 লিখবে এবং যত তোমার ক্যালকুলেশন করার পর যত যেটা বেরোচ্ছে সেটাকে তুমি অপটেন মার্কসে লিখবে, দিয়ে ওটাকে পার্সেন্টেজটাকে অ্যাডজাস্ট করে সেম পার্সেন্টেজ যাতে আসে সেটা দেখে নেবে এবং এখানে সাবজেক্টে অবশ্যই ফার্মাসি লিখবে। সমস্ত কিছু করার পরে তোমার যদি কম্পিউটার রিলেটেড কোনো রকম কোর্স করে থাকো তাহলে সেই কম্পিউটার রিলেটেড কোর্সটা কিন্তু ইফ এক্সট্রা কোয়ালিফিকেশন যেটা লেখা রয়েছে সেখানে কিন্তু তুমি দিতে পারো। তো সেখানে সমস্ত ডিটেলসে তুমি এখানে পুট করবে, কোন এক্সাম পাস করেছো, কত মার্কসে ছিল, মার্কস অপটেন কত ছিল এবং এখান থেকে তুমি কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, কোন সালে পাস করেছো। দেন তোমাকে কিন্তু এখানে তোমার যে ছবি রয়েছে ছবিটাকে আপলোড করতে হবে এবং এখান থেকে কিন্তু তোমার যে সিগনেচার রয়েছে সিগনেচারটাকেও আপলোড করতে হবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তুমি একবার থরলি সমস্ত কিছু চেক করে নেবে, সমস্ত কিছু ওকে থাকে তাহলে তুমি এখানে ডাইরেক্টলি সাবমিট বাটন ক্লিক করে সাবমিটটা করে দেবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি বলে দেখিয়ে দেবে। দেখানোর সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনের প্রিন্টার কপি
টপে রেখে দিতে হবে। তো ওপরে যে দেখতে পেলে এখানে ক্লিক করার পরেই তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন যে আইডিটা হয়েছিল সেই অ্যাপ্লিকেশন আইডিটা দেবে এবং ডেট অফ বার্থটা দিয়ে তুমি এখানে সাবমিট যেই করবে তোমার যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে দেখিয়ে দেবে তোমাকে। এই রেজিস্ট্রেশন ফর্মটাই তুমি উপরে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন প্রিন্ট বলে অপশন রয়েছে, রেজিস্ট্রেশন প্রিন্ট বলে যেই ওখানে ক্লিক করবে তোমার কিন্তু এটা প্রিন্টের অপশন চলে আসবে এবং এটাকে প্রিন্ট করে রেখে দিতে হবে। যখন তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডাক দেবে তখন কিন্তু এই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। এটা যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে ওখানেই ক্যান্সেল করে দেবে। তো অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসটা ম্যান্ডেটরি। তাহলে কিন্তু এই যে তোমার নাম্বারটা জেনারেট হয়েছিল সেই নাম্বারটা কিন্তু অবশ্যই নোট ডাউন এই জন্যই করে রাখতে বলেছিলাম। এবং এটা ছাড়া কিন্তু তুমি এই যে সম্পূর্ণ প্রসেসটা তুমি করলে এবং এই রেজিস্ট্রেশন যে জেনারেট হলো এটা কিন্তু কোনোটাই তোমার কাছে থাকবে না। তো অবশ্যই কিন্তু সেই সম্পূর্ণ প্রসেসটা ফলো করো এবং সেই অনুযায়ী এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিও। আর এখন হয়তো তোমরা অনেকেই WBHRB ফার্মাসিস্টের এক্সাম নিয়ে চিন্তিত রয়েছো এবং তোমরা হয়তো অনেকেই তার ডেট জেনে ফেলেছো যে WBHRBর এক্সাম জানুয়ারি মাসে হতে চলেছে। তো সেই জানুয়ারি মাসের মধ্যে নিজেকে যদি প্রিপেয়ার করতে চাও এবং ভালো পারফরমেন্স করতে চাও এবং ভালো গাইডার্সের মাধ্যমে তোমাদের যে প্রিপারেশন সেটা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই WBHRBর যে র্যাপিড সাকসেস ক্লাস রয়েছে সেখানে জয়েন করতে পারো, যেখানে ফুল গাইড তোমাকে করা হবে কী রকমের কোশ্চেন আসতে পারে এবং কোথার থেকে পড়লে তুমি কোশ্চেন কমন পেতে পারো এবং খুঁটিনাটি যত রকমের কোশ্চেন এসেছে সেগুলোকে নিয়ে ডিসকাশন সমস্ত কিছু তোমাকে কিন্তু কভার আপ করানো হবে এক্সপার্টাইজ ফ্যাকাল্টিদের মাধ্যমে। তো তোমরা যদি সেখানে রেজিস্ট্রেশন করতে চাও তার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিতে পারো। তাহলে আশা করি তোমাদেরকে আমি সঠিক তথ্যটা তুলে ধরে তোমাদেরকে সাহায্য করতে পেরেছি। এরকমই যদি তুমি খুঁটিনাটি সমস্ত বিষয় জানতে চাও, ফার্মারিগারি জব আপডেট, ফার্মারিগারি নোটিফিকেশন আপডেট, ফার্মারিং ক্যারিয়ার গাইডেন্সটা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। আর বিভিন্ন রকম জবের আপডেটের জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রেখো, সঙ্গে টেলিগ্রাম গ্রুপটাকে ফলো করে রেখো, যত রকম নোটিফিকেশন আসবে সমস্ত নোটিফিকেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি অ্যাভেল করার জন্য। তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করবো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এই বিষয়ে যদি কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আর তোমরা কী বিষয়ে ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সেই অনুযায়ী ভিডিও আনা হবে। থ্যাংক ইউ।